আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মেহেদি বলছি জাপান থেকে। তো আজকে আমার ছুটির দিন ছিল, অনেকদিন পরে ভিডিও বানালাম। আজকে ভাবলাম একটা ছোটোখাটো ভিডিও করি, বেশি লম্বা করব না, বেশি কথা বলবো না, ছোটোখাটোর মধ্যে একটা ভিডিও ভাবলাম করেই নেই। তো আমি এখন একটু বাসা থেকে বের হয়েছি, বাসায় আসলে ভালো লাগছিল না, তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বললে হয়তো মনটা হালকা হবে, এই জন্যই বাসা থেকে বের হওয়া। আর বাসা থেকে বের হয়ে আমি আমার বাসার সামনে একটা কনভিনিয়েন্ট স্টোর আছে, যে আমার পিছনে দেখতে পাচ্ছেন। এটার সামনে আমি অনেকক্ষণ বসেছিলাম, বসে বসে ভাবছিলাম যে কি নিয়ে ভিডিও করা যায়। এখন ভাবতে ভাবতে অনেক সময় চলে যাচ্ছিল, তো ভাবলাম কোনো বিশেষ টপিকে হয়তো ভিডিও বানাবো না, এমনিই আপনাদের সাথে কথা বলবো। তো ক্যামেরা ওপেন করলাম আর ভিডিও করা শুরু করলাম। আসলে অনেকদিন ধরে ভিডিও করা হয় না, আর ভিডিও রেগুলার আপলোডও দেওয়া হয় না, কিন্তু আমি মিস করি আপনাদেরকে। ইচ্ছা করে ভিডিও করতে, এডিট করে আপলোড দিতে, কিন্তু ওরকম আসলে সময় হয়ে ওঠে না। আসলে আমি যেরকম কাজ করি, যেরকম জব করি, প্রচুর ব্যস্ত থাকা হয়। সপ্তাহে একদিন দুই দিন বন্ধ থাকে, তো আসলে ওই বন্ধের দিনগুলোতে পরিবারকে সময় দেই, নিজেকে সময় দেই, এগুলো করতে করতে আসলে ভিডিও করা হয়ে ওঠে না। তো এই জন্য আজকে অনেকদিন পরে ভাবলাম যে একটা শর্ট ভিডিও করি, ভিডিও করে আপলোড। তো এই কনভিনিয়েন্ট স্টোরটা এটা একদমই আমার বাসার সামনে, আমার বাসা থেকে হয়তো 1 মিনিটও লাগে না আসতে। তো যখন একটু ভালো লাগে না, তখন এই কনভিনিয়েন্ট স্টোরের সামনে এসে বসে থাকি, অথবা এর ভিতর থেকে কফি টফি নিয়ে খাই। এখানে টাইম পাস করতে ভালোই লাগে, যেহেতু জাপানে প্রায় সময় অনেক বাতাস থাকে, তো এখানে বসে থাকলে ভালোই লাগে। আবার এখানের যে আশেপাশের যে পরিবেশ দেখতেও সুন্দর। আমি দিনেও একদিন দেখাবো। এখন তো রাত হয়ে গেছে, আস্তে আস্তে সবাই ঘুমিয়ে পড়বে, গাড়ির আসা যাওয়া কমে যাবে। তো এই ক্রসিংয়ের সামনে দেখতে পাচ্ছেন একটা বাস। আসলে এই বাসে করে স্টেশনে যেতে হয়। তো এটা হয়তো খুব সম্ভবত লাস্ট বাস। এই বাসে করেই আমি প্রত্যেকদিন যখন আমি অফিসে যাই, তখন এই বাসে করে উঠে স্টেশন পর্যন্ত গিয়ে ট্রেনে উঠি। অবশ্য বাস স্টেশন এখানে না, বাসটা তো চলে গেল, বাস স্টেশন আরও সামনে, ওইখান থেকে বাসে উঠতে হয়। তো এখানে এই যে এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংগুলোর মধ্যে একটাতে আমি থাকি। তো এগুলো আর কি জাপানের সরকার থেকে দেওয়া বাসা। এখানে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম, খুব সম্ভবত আপনারা দেখেছেন ওই ভিডিওটা। এই বাসাগুলোতে থাকতে হলে একটা বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। এখানে অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লাই করে তারপরে ওখানে লটারিতে জিততে হয়, তারপরে হচ্ছে গিয়ে সেই লটারিতে জেতার পরে আপনাকে ওরা কন্ট্রাক্ট দেয়। আর এটা হচ্ছে কি আনলিমিটেড কন্ট্রাক্ট, আপনার 5 বছরের জন্য দিয়ে দিবে, এর মধ্যে আপনাকে আর কোনো কন্ট্রাক্ট রিনিউ করতে হবে না। আর এইসব বাসায় থাকার একটা সুবিধা হলো যে দেখেন, এইসব বাসাগুলোর সামনেই একদম এখানে একটা লন্ড্রি স্টোর আছে। এটা হচ্ছে গিয়ে নিজের থেকে করতে হবে, এটার ভিতরে ঢুকে আপনার কাপড় হচ্ছে গিয়ে মেশিনগুলোতে ঢুকায় হচ্ছে গিয়ে নিজেই আপনি হচ্ছে গিয়ে টাকা দিয়ে নিজের কাপড় নিজেই ধুতে পারবেন। শুধু কাপড় না, আপনি যা ইচ্ছে তাই, বেডশিট থেকে শুরু করে আপনার জুতা, বাসায় আর কি ধোয়ার মতো যত জিনিস আছে, ইভেন তোশকও, ব্ল্যাঙ্কেট, যা ইচ্ছা তাই এখানে ওয়াশ করা যায়। তো এটা খুব কনভিনিয়েন্ট। প্লাস হচ্ছে গিয়ে দেখেন, প্রত্যেকটা গভর্নমেন্ট হাউজিংয়ের সামনে এরকম একটা কনভিনিয়েন্ট স্টোরও থাকে। আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি এই কনভিনিয়েন্ট স্টোরগুলো থেকে কিনতে পারবেন। নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে আপনার যদি ডিম লাগে, তেল বা কোনো হালকা খাবার এই কনভিনিয়েন্ট স্টোরগুলোতে পাওয়া যায়। এখন এখানে একটা আমি জানি আপনারা জিজ্ঞেস করবেন যে হালাল হারামের একটা বিষয় আছে। হ্যাঁ, অবশ্যই সব জিনিস খাওয়া যাবে না, পিছনে লেখা থাকে যেসব জিনিস হচ্ছে গিয়ে অ্যানিম্যাল অয়েল যেগুলোতে থাকে না, অথবা পর্কের কোনো জিনিস ভিতরে থাকে না, ওইসব জিনিসগুলো মোটামুটি বলা যায় খাওয়া যায়। আর এখানে যেটা পিছনে লেখা থাকে ওইটাই কারেক্ট থাকে, যা যা পিছনে লেখা থাকে ওইটা ব্যতীত আর অন্য কিছু থাকে না। তো আমি এখন সিগন্যালের জন্য ওয়েট করছি। আমি কিন্তু চাইলে এখন রাস্তাটা পার হয়ে যেতে পারি, কিন্তু পার হব না, যেহেতু রুলস তো রুলসই। দেখছেন গাড়ি অনেক কম, এদিক দিয়ে এখন গাড়ি আসবেও না। আমি ইজিলি একটা দৌড় দিয়ে হচ্ছে রাস্তার ওই পারে চলে যেতে পারি, কিন্তু যাব না, যেটা নিয়ম সেটাই পালন করতে হবে। আমি দেখি অনেক ফরেনাররা জাপানে এসে, আপনারা জাপানে না, আসলে আমরা বাঙালিরা যেসব দেশেই যাই, খুব কম মানুষই আছে নিয়ম মানে ফলো করে।
তো তারা আর কি দেখি হুটহাট দুপধাপ করে রাস্তা পার হয়ে যায়, রেড সিগন্যাল থাকুক গ্রিন সিগন্যাল থাকুক ডাজেন্ট ম্যাটার, অবশ্যই এগুলোর জন্য পরে ধরাও খায়, জরিমানাও করে ওনাদেরকে। তো আমি যারা আমার ভিডিওটা দেখছেন, আমি রিকোয়েস্ট করবো আপনারা যদি কোনো সময় জাপানে আসেন বা অন্য কোনো দেশে যান, চেষ্টা করবেন ওই দেশের নিয়মটা ফলো করার, সব কিছু মেনটেন করার, কারণ এগুলো ম্যাটার করে, নিজের দেশের ইমেজ রক্ষা করে। আপনি কোন দেশ থেকে এসেছেন, আপনি কোন কালচার থেকে এসেছেন, এগুলো অনেক ম্যাটার করে। আপনি যদি ক্রমাগতভাবে নিয়ম কানুন ভঙ্গ করতে থাকেন, এটা ওরা ভালো চোখে দেখে না। আর এটা ভাবার কোনো কারণ নাই যে আমি লুকিয়ে লুকিয়ে একটা কিছু করে ফেলবো আর কেউ টের পাবে না, এরকম সুযোগই নাই কোনো। এখানে চারিদিকে সিসি ক্যামেরা লাগানো আছে, এখানে সিকিউরিটি আছে। সো এগুলো না করাই ভালো, যতটুকু সম্ভব নিয়ম কানুন মেনে চলাই ভালো। তো কনভিনিয়েন্ট স্টোর থেকে এখন আমি বাসার দিকে যাচ্ছি, বাসায় উঠবো। বাসায় গিয়ে তারপরে হচ্ছে কি একটু হয়তো নেটফ্লিক্স দেখবো, তারপরে ঘুমিয়ে পড়বো। কালকে আবার অফিস, তো কালকে আবার আরেকটা ব্যস্ত দিন যাবে। তো আজকে আর বেশি বড় করবো না ভিডিওটা, আজকে এতটুকুই থাক। দেখেন চাঁদটা আজকে অনেক সুন্দর, একদম ফুটে আছে ফুলের মতো। প্রতিদিন এমন চাঁদ থাকে না, প্রতিদিন এমন চাঁদ থাকলে প্রতিদিনই বের হতে ইচ্ছা করে। মাঝে মাঝে একদম ঘুটঘুটে অন্ধকার থাকে, মাঝে মাঝে চাঁদের আলোয় পুরো পরিবেশ একদম সুন্দর হয়ে যায়। তো এই জন্য আজকে বের হওয়া, আজকে বাইরে খুব সুন্দর বাতাস, এই জন্য আর কি আরো বের হলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এটা হচ্ছে গিয়ে বাসের স্টেশন। এখান থেকে আমি প্রত্যেকদিন বাসে উঠি, বাসে উঠে অফিসে যাই। আর এই যে ঘুরে এদিক দিয়ে গেলে সোজা আমার বাসা। বাসা কোনটা এটা দেখানো পসিবল না এখন, কারণ বাসার প্রত্যেকটা বাসায় নাম্বার দেওয়া আছে, প্রাইভেসির কারণে বাসাটা দেখানো যাবে না। কিন্তু আশেপাশে তো দেখানোই যায়। আমার বাসার ঠিক সামনে এই জায়গাটা একদম খালি একটা জায়গা, এখানে কিছুই করে না ওরা। বাংলাদেশ হলে হয়তো এখানে অন্য কেউ হয়তো ক্ষেত খামার করতো বা কিছু একটা করতো, এই জায়গাটা এরকমই খালি, ঘাস উঠে উঠে কত বড় বড় ঘাস হয়েছে। অথবা এগুলো ঘাস না, এগুলো কি জানি আমি জানি না, কিন্তু এগুলা অটোমেটিক্যালি উঠে আবার ওরা কেটে ফেলে দেয়, আবার উঠে, এরকম। তো এই আর কি, আশা করি আমি যখনই ভিডিও আপলোড দিই আপনারা এনজয় করেন, আপনারা আমার ভিডিও দেখা পছন্দ করেন। আপনাদের কমেন্ট পড়লে বোঝা যায় যে আপনারা ভিডিও দেখা পছন্দ করেন। আমারও ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে, চেষ্টা করব ব্লগ আপলোড দেওয়ার। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।